শ্রী চৈতন্য মহাপ্রভু যখন জগন্নাথপুরীতে ছিলেন তখন প্রতিদিন তিনি টোটা গোপীনাথ মন্দিরে গিয়ে গদাধর পণ্ডিতের মুখ থেকে ভাগবত কথা শ্রবণ করতেন। যখন গদাধর পণ্ডিত জিজ্ঞেস করতেন যে আপনি কি শুনতে চান, তখন মহাপ্রভু বলতেন প্রহ্লাদ চরিত্র এবং ধ্রুব চরিত্র আমি শুনতে চাই। এই প্রহ্লাদ চরিত্র ধ্রুব চরিত্র চৈতন্য মহাপ্রভু ভাগবত থেকে বারবার শ্রবণ করতেন। কেন? কারণ এই প্রহ্লাদ চরিত্র এবং ধ্রুব চরিত্র আমাদের জন্য অত্যন্ত শিক্ষণীয়। 5 বছরের বালক কিভাবে আধ্যাত্মিক জীবনে সিদ্ধি লাভ করেছেন সেটা আমাদের জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক এবং শিক্ষণীয়। তো সেই কারণে আমরা আজকে সেই ধ্রুব মহারাজের চরিত্র থেকে কিছু আলোচনা করার চেষ্টা করব। এটি হচ্ছে একটি 5 বছরের বালকের আধ্যাত্মিক যে যাত্রা, যে কীভাবে এই 5 বছর বয়সে ভক্তি জীবনে সিদ্ধি লাভ করেছিলেন সেই সম্বন্ধে আমরা আলোচনা করব। ব্রহ্মা হচ্ছেন এই জগতের, এই ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা। ব্রহ্মার পুত্র হচ্ছে স্বয়ম্ভুব মনু। স্বয়ম্ভুব মনুর 2 পুত্র উত্থানপাদ এবং প্রিয়ব্রত মহারাজ। উত্থানপাদের 2 পত্নী, এক পত্নীর নাম হচ্ছে সুনীতি আর আরেক পত্নীর নাম হচ্ছে সুরুচি। সুনীতির পুত্র হচ্ছেন ধ্রুব মহারাজ এবং সুরুচির পুত্র হচ্ছে উত্তম। এই 2 ভাই হচ্ছে 2 মায়ের পুত্র সন্তান, আর বাবা হচ্ছেন উত্থানপাদ। উত্থানপাদ সুরুচির প্রতি অত্যন্ত আসক্ত, কিন্তু সুনীতিকে অত গুরুত্ব দেয় না। সুনীতি অত্যন্ত গুণবতী, সুন্দরী, কিন্তু তা সত্ত্বেও উত্থানপাদ তিনি সুরুচির প্রতি আসক্ত। সুরুচি আর সুনীতি নামটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সুরুচি মানে যেটাতে আমরা রুচি লাভ করেছি, অর্থাৎ যেটাতে আমরা আকর্ষণ অনুভব করি। আর নীতি, সুনীতি, যিনি নিয়ম নীতি পালন করে জীবন অতিবাহিত করেন। এই জগতে আমরা বিষয়ের প্রতি আসক্ত, বিষয় আমাদেরকে আকর্ষণ করে, কিন্তু চরিত্র গঠনটা এখন আমাদের জীবনের উদ্দেশ্য আর নেই। ছোটবেলায় আমরা শিখতাম আমাদের শিক্ষকদের কাছ থেকে, পিতামাতার কাছ থেকে, গুরুজনদের কাছ থেকে, if money is lost, nothing is lost. If health is lost, something is lost. If character is lost, everything is lost. এটা আমরা শিখতাম, কিন্তু এখন সেই নীতিটা পরিবর্তন হয়ে গেছে। এখন কি নীতি? If character is lost, nothing is lost. If health is lost, something is lost. But সুনীতি হচ্ছেন চরিত্রের প্রতিমূর্তি। উত্থানপাদ রাজা কি করেছে? উত্থানপাদের কোলে বসার চেষ্টা করেছে, বাবার কোলে বসবে। তো যখনই বসার চেষ্টা করেছে তখন সুরুচি অত্যন্ত কঠোর বাক্য প্রয়োগ করেছে।
বলছে তোমার ওই কোলে বা ওই সিংহাসনে বসার কোনো অধিকার নেই। যদিও তুমি উত্থানপাদের রাজার পুত্র, কিন্তু তা সত্ত্বেও তোমার সেই রাজ সিংহাসনে বসার কোনো অধিকার নেই। কেন? কারণ তুমি আমার গর্ভ থেকে জন্মগ্রহণ করো। কে বলছেন এটা? সুরুচি। কাকে বলছেন? ধ্রুবকে বলছেন। তারপরে বলছে তোমার এই ইচ্ছা কিভাবে পূর্ণ হবে? তোমার এই ইচ্ছা পূর্ণ হবে তুমি যদি ভগবানের উপাসনা করো, ভগবানকে সন্তুষ্ট করো, তারপরে তুমি পরবর্তী জীবনে যদি আমার গর্ভ থেকে জন্মগ্রহণ করো, তাহলে তুমি এই ইচ্ছাকে পূর্ণ করতে পারবে। তার মানে কি বলছেন? তোমাকে এই শরীরটা এখন ত্যাগ করতে হবে, অর্থাৎ এই শরীরে এই জন্মে তুমি আর তোমার ইচ্ছাকে পূর্ণ করতে পারবে না। তোমার ইচ্ছা কিভাবে পূর্ণ হবে? ভগবানকে সন্তুষ্ট করে আবার জন্ম নিতে হবে। কোথা থেকে জন্ম নিতে হবে? সুরুচি বলছে আমার গর্ভ থেকে জন্মগ্রহণ করতে হবে। কঠোর বাক্য প্রয়োগ করেছে। তাই আমাদেরকে শিখতে হবে যে বাক্য আমাদেরকে খুব ভালোভাবে ব্যবহার করা হবে। কারণ কিভাবে আমি কথা বলছি সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। কি কথা বলছি সেটা গুরুত্বপূর্ণ, কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ কিভাবে আমি কথা বলছি। আমাদের কথাবার্তা সত্য হতে পারে, কিন্তু সেই সত্য কথা যদি অপ্রিয় হয় আর সেই সত্য যদি মানুষের মনকে উত্তেজিত করে, ভগবদ্গীতা অনুযায়ী সেই বাক্য প্রয়োগ করা উচিত নয়। যদিও সুরুচি তিনি তার বিচার অনুযায়ী সত্যি কথা বলছেন, কিন্তু বাক্যটা অত্যন্ত কঠোর এবং সেই বাক্যের দ্বারা ধ্রুব মহারাজ অত্যন্ত প্রভাবিত হয়ে গেছেন, অত্যন্ত ক্রোধান্বিত হয়ে গেছে, ঠোঁট কামড়াচ্ছে, লাল হয়ে গেছে মুখ। কারণ ক্ষত্রিয়ের ছেলে তো, ক্ষত্রিয়ের হচ্ছে অপমান হচ্ছে মৃত্যুর থেকেও বেশি অসহনীয়। ক্রোধান্বিত হয়ে গেছে। তাই আমাদেরকে বাক্য সঠিকভাবে ব্যবহার করতে হবে। বাক্য আমাদের জীবনকে পজিটিভ ভাবে বা নেগেটিভ ভাবে পরিবর্তন করতে পারে। তাই আমাদের চেষ্টা করতে হবে মানুষকে ঠিক পথে অনুপ্রাণিত করা আমাদের বাক্যের মাধ্যমে। ঠিক যেভাবে কৃষ্ণ ভগবদ গীতার বাণীর মাধ্যম দিয়ে অর্জুনকে সঠিক পথে তিনি নিয়ে এলেন। তাই যারা গুরুজন, যারা পিতামাতা, যারা আমাদের থেকে শ্রেষ্ঠ, তাদের কর্তব্য হচ্ছে তাদের উপর যারা নির্ভরশীল তাদেরকে ঠিক পথে পরিচালিত করা সুন্দর বাক্যের মাধ্যমে। আমি দুটি ছোট্ট কাহিনী বলবো বাক্যের কি প্রভাব। একবার একটা সাধু এসেছে একজনের বাড়িতে, এসে তার স্ত্রীকে সম্বোধন করে বলছে, আমার ঘরে যে টাকাগুলো ছিল টাকাগুলো নিয়ে আসো। সেটা শুনে তো খুব আনন্দ পেয়েছে সেই ব্যক্তি যে দান নিতে এসেছে। তো তারপরে আবার বলছে, তাও আপনার বাগানটা কি সুন্দর, এত সুন্দর বাগান তো আমি দেখিনি কখনো। তখন বলছে, ও আলমারিতে যে সোনা দানা ছিল ওগুলো নিয়ে এসো। এইভাবে এই ব্যক্তিটি, এই সাধু ব্যক্তিটি ওই রাজা বা জমিদারের গুণকীর্তন করছে, আর সেই জমিদার বারবার বলছে এটা নিয়ে আসো ওটা নিয়ে আসো। অনেকক্ষণ এভাবে অতিবাহিত হয়েছে, কিন্তু দেখছে তখন জিজ্ঞেস করেছে সেই জমিদারকে, আরে আপনি তো বারবার ওটা আনতে বলছেন, কিছু আসছে না কেন? বলছে কিছু আসবে না। বলছে কেন? বলছে আপনি আমাকে বাক্য দিয়ে আনন্দ দিচ্ছেন, আপনাকেও আমি বাক্য দিয়ে আনন্দ
আর যখন কেউ বিপদে পড়ে, এই জগতে মজা দেখার লোক অনেক পাওয়া যায়। তাই দেখবেন আপনারা যখন বিপদে পড়বেন, মজা দেখার লোক প্রচুর। ভালো থাকলে আসবে না। যখন আপনারা বিপদে পড়বেন, আমরা যখন বিপদে পড়বো তখন মজা দেখার লোক প্রচুর। তো আমি ভাবতে পারি এটা মনুষ্য সমাজ, ওই সমাজেও দেখা যাচ্ছে। তাই ব্যাঙেরা জড়ো হয়ে গেছে, যত ব্যাঙ সবাই এসে হাজির হয়েছে কোথায়? সে কুয়োর পাশে। কুয়োর পাশে এসে তাদেরকে বলছে, আরে তোমরা পড়ে গেছো, ওঠার চেষ্টা করছো, উঠতে পারবে না, এত উঁচু, এটা উঠতে পারবে না, এত গভীরে পড়ে গেছো তুমি। খালি তাদেরকে নিরুৎসাহিত করছে উপরে ওঠার জন্য, বারবার নিরুৎসাহিত করছে। এই জগতে আমাদেরকে উৎসাহিত করার লোকের বড় অভাব, নিরুৎসাহিত করার জন্য প্রচুর লোক পাওয়া যায়। তো যেরকম নিরুৎসাহিত করছে বাক্যের মাধ্যম দিয়ে। তো একটা ব্যাঙ হতাশ হয়ে তার চেষ্টাকে বন্ধ করে দিয়েছে, আর ওঠার চেষ্টা করছে না। কিন্তু আর একটা ব্যাঙ উঠছে। ওরা যত চিৎকার করছে, ব্যাঙটা আরো উঠছে, আর উঠতে উঠতে উপরে উঠে গেছে। তো উপরে উঠে গেছে, তো অন্য ব্যাঙেরা বলছে, আরে তোমাকে আমরা এত নিরুৎসাহিত করলাম, তা সত্ত্বেও তুমি উপরে উঠে গেলে কি করে? বলছে, আমি তো ভাবছিলাম তোমরা আমাকে উৎসাহিত করছো, কারণ আমার কানে একটু অসুবিধা আছে শোনা, আমি শুনতে পাচ্ছিলাম না যে তোমরা কি বলছো, কিন্তু আমি ভাবছিলাম যে তোমরা আমাকে উৎসাহিত করছো, এবং সেই উৎসাহে আমি উপরে উঠে গেলাম। অনেক সময় শুনতে না পেলে মঙ্গল, এই জন্য বলা হচ্ছে না, কানটা বন্ধ রাখলেই মঙ্গল। তাই বাক্য একই বাক্য, যে শুনতে পেল তার দ্বারা নিরুৎসাহিত হলো, আর যে শুনতে পেল না সে উৎসাহিত হলো। তা আমাদেরকে শিখতে হবে এমন বাক্য প্রয়োগ করা যার মাধ্যম দিয়ে আমরা অন্যকে উৎসাহিত করতে পারি। নিরুৎসাহিত করার জন্য বাক্য প্রয়োগ করা ঠিক নয়। কিন্তু এখানে সুরুচি তিনি কঠোর বাক্য প্রয়োগ করলেন ধ্রুবের উপর, কেন? তাকে নিরুৎসাহিত করার জন্য। তো ক্রোধান্বিত হয়ে ধ্রুব কোথায় পৌঁছে গেছে? তার মার কাছে। তো মার কাছে পৌঁছে গেছে, মা অলরেডি সুনীতি খবর পেয়ে গেছে। এই ধরনের খবর ছড়াতে বেশি সময় লাগে না। এই ধরনের যে খবর এই পৃথিবীতেও দেখা যায়, এই খবর একদম ভালো খবর কিন্তু ছড়াবে না, আর এই ধরনের খবর সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়বে। তো দাস দাসীরা গিয়ে খবর দিয়ে দিয়েছে সুনীতিকে যে তোমার ছেলের সঙ্গে এরকম হয়েছে। তো সুনীতিও খুব দুঃখ পেয়েছে, তো ধ্রুবকে বলছে, তুমি দুঃখ পেও না, যদিও তোমার বিমাতা সুরুচি বাক্যটা কঠোরভাবে বলেছে, কিন্তু বাক্যটা সঠিক বলেছে। কারণ ধ্রুব মহারাজকে সুরুচি কি বলেছিলেন? তোমার যে ইচ্ছা, সেই ইচ্ছাটা কে পূর্ণ করতে পারবে? ভগবান। তাই তোমার কি কর্তব্য? ভগবানের পূজা করা, ভগবানের আরাধনা করা। তো সুনীতি তখন ধ্রুবকে বলল, তোমার যে ইচ্ছা, সেই ইচ্ছা এই জগতের কেউ পূর্ণ করতে পারবে না। মহান মহান ব্যক্তিরা, তিনি বললেন, তোমার প্রপিতামহ ব্রহ্মা, তিনি সৃষ্টি শক্তি লাভ করেছিলেন ভগবানকে সন্তুষ্ট করার মাধ্যম দিয়ে। ব্রহ্মা সৃষ্টি কার্য শুরু করেছিলেন কঠোর তপস্যা করার মাধ্যম দিয়ে। ভগবান যখন সন্তুষ্ট হলেন, তখন তিনি সৃষ্টি কার্য করার শক্তি লাভ করলেন। বলছে, তোমার তো ধ্রুব তো অত্যন্ত ঐকান্তিক। তো ধ্রুব মহারাজ তখন মাকে জিজ্ঞেস করলেন যে তুমি বলছো যে ভগবানের আরাধনা করতে,
কিন্তু কোথায় গেলে আমি ভগবানকে পাব, কোথায় গিয়ে আমি ভগবান আরাধনা করব? তখন সুনীতি বললেন, আমি শুনেছি মুনি ঋষিরা জঙ্গলে গিয়ে, বনে গিয়ে ভগবানের আরাধনা করেন, তপস্যা করেন, ধ্যান করেন। তাই তোমাকে বনে গমন করতে হবে। তাই বলা হয় যে মহান কিছু লাভ করতে গেলে গৃহ ত্যাগ করতে হয়। গৃহে থেকে আধ্যাত্মিক সিদ্ধি লাভ করা অত্যন্ত কঠিন, কিন্তু কলিযুগে মহাপ্রভুর কৃপাতে গৃহে থেকেও ভগবানকে লাভ করা যায়। অন্যান্য যুগে ভগবানকে লাভ করতে গেলে গৃহত্যাগ অবশ্যম্ভাবী। বলা হচ্ছে যখন বয়স 50 বছর হয়, অর্থাৎ আমাদের জীবনে যখন অর্ধেক কাল আমরা অতিবাহিত করি, তখন আমাদেরকে কোথায় গমন করতে হবে? বনে গমন করতে হবে। কিন্তু কলিযুগে বনের বড় অভাব। তো প্রভুপাদ বলছেন কলিযুগের বন হচ্ছে বৃন্দাবন, মায়াপুর ধাম, অন্যান্য ধাম, যেখানে গিয়ে 50 যাদের বয়স হয়েছে বা তার বেশি হয়েছে তারা গিয়ে ভগবানের আরাধনা করতে পারেন। সেটাকে বলে বানপ্রস্থ আশ্রম। ব্রহ্মচারী আশ্রম, গৃহস্থ আশ্রম, বানপ্রস্থ আশ্রম, সন্ন্যাস আশ্রম। 5 বছর বয়স থেকে 25 বছর বয়স হচ্ছে ব্রহ্মচারী জীবন, 25 থেকে 50 গৃহস্থ জীবন, 50 থেকে 75 বানপ্রস্থ জীবন। যথার্থ সময়ের ব্যবহার। কিন্তু কলিযুগে ব্রহ্মচারী জীবন, বানপ্রস্থ জীবন, সন্ন্যাস জীবন বলে কিছু নেই। সবাই গৃহস্থ জীবন কাটাচ্ছে, কিন্তু এটাও গৃহস্থ জীবনও নয়। গৃহস্থ জীবন মানে হচ্ছে ভগবানকে কেন্দ্র করে যে জীবন, সেটাকে বলা হচ্ছে গৃহস্থ জীবন। কিন্তু এখন মানুষের জীবনের কেন্দ্রবিন্দু হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তি। কি করে ইন্দ্রিয় সুখ ভোগ করব? যে পরিবার জীবন ইন্দ্রিয় তৃপ্তিকে কেন্দ্র করে অতিবাহিত করে, সেই জীবনকে বলা হয় গৃহমেধী জীবন। তো বৈদিক সংস্কৃতিতে 5 বছর বয়সে সবাইকে গুরুকুলে পাঠানো হতো শিক্ষার জন্য, এডুকেশন। তাই ছাত্র জীবনের 5টি লক্ষণের কথা বলা হচ্ছে। তার মধ্যে একটি হচ্ছে গৃহত্যাগী। কাকচেষ্ট বকধ্যানম স্বননিদ্রা তথৈব চ অল্পাহারী গৃহত্যাগী বিদ্যার্থী পঞ্চলক্ষণম। তো এটি হচ্ছে বিদ্যার্থী অর্থাৎ ছাত্রদের 5টি মুখ্য লক্ষণ। স্বয়ং বলা হচ্ছে কাকচেষ্টা, কঠোর পরিশ্রম করতে হবে। ছাত্র জীবনের প্রথম লক্ষণ হচ্ছে তাকে কঠোর পরিশ্রম করতে হবে। অলসতার দ্বারা কোনো কাজ সিদ্ধি হয় না। মহান উদ্দেশ্য কখনো আমরা সাধিত করতে পারবো না যদি আমরা অলস হই। তাই জন্য বলছে কাকচেষ্টা, কঠোর পরিশ্রম, বকধ্যানম অর্থাৎ লক্ষ্যে স্থির থাকতে হবে। স্বননিদ্রা, সবসময় অ্যালার্ট থাকতে হবে। অল্পাহারী অর্থাৎ ইন্দ্রিয় সংযম করতে হবে। আর গৃহত্যাগী, গৃহত্যাগ করতে হবে। গৃহত্যাগ মানে আরাম ছাড়তে হবে। আরামের জীবন শিক্ষার জীবন নয়। যদি আমরা জীবনে সফল হতে চাই, জীবনে যদি মহান কিছু করতে চাই, তাহলে কমফোর্ট জোন অর্থাৎ আরামের জীবনকে ত্যাগ করতে হবে। তাই ছাত্র জীবনে 5 বছর বয়সে বৈদিক সংস্কৃতি অনুযায়ী তাদেরকে গুরুকুলে যেতে হতো। গুরুকুলে গিয়ে শিক্ষা লাভ করতো তারা। তাই 5 থেকে 25 হচ্ছে সেই শিক্ষার জীবন। এখন ধ্রুব মহারাজকে ওনার মা বললেন যে তুমি বনে চলে যাও। বনে গেলে তুমি মুনি ঋষিদের পদাঙ্ক অনুসরণ করে তোমার যে জীবনের লক্ষ্য সেটাকে তুমি সফল করতে পারবে। ধ্রুব মহারাজ তৎক্ষণাৎ রাজপ্রাসাদ পরিত্যাগ করে
বনের উদ্দেশ্যে গমন করলেন। তাই 5 বছরের ছেলে এখন যাচ্ছে কোথায়? ভগবানকে আরাধনা করার জন্য। অসাধারণ চরিত্র। এই জন্য ধ্রুব মহারাজের চরিত্র শ্রীমদ্ ভাগবতে বর্ণিত হয়েছে। 5 বছর বয়স। সাধারণত 5 বছরের ছেলেরা কি করে? মায়ের বাবার কাছে আদরে জীবনযাপন করে, খেলাধুলা করে, এটা করে ওটা করে। সেই 5 বছর বয়সে ধ্রুব যাচ্ছে ভগবানকে লাভ করার জন্য কোথায়? বনে। তো যখন বনে যাচ্ছে তখন রাস্তায় কে এসে উপস্থিত হয়েছেন? নারদ মুনি। নারদ মুনি খবর পেয়ে গেছে। কি করে খবর পেল? সুনীতি কি হোয়াটসঅ্যাপ মেসেজ করে দিয়েছে নারদ মুনিকে যে আমার ছেলে যাচ্ছে, বাচ্চা একটু দেখে দেবেন? এটা হচ্ছে আধ্যাত্মিক সম্পর্ক। যখন আমরা ঐকান্তিক হব ভগবানকে পাওয়ার জন্য, তখন ভগবান আমাদেরকে সাহায্য করেন। কারণ ভগবান সকলের হৃদয়ে রয়েছেন। পরমাত্মা নারদ মুনির হৃদয়ে রয়েছেন, পরমাত্মা ধ্রুব মহারাজের হৃদয়েও রয়েছেন। ধ্রুব মহারাজ অত্যন্ত ঐকান্তিক, অত্যন্ত সিরিয়াস ভগবানকে পাওয়ার জন্য। তাই আমরা যখন খুব ঐকান্তিক হব তখন ভগবান আমাদেরকে সাহায্য করবেন এবং নারদ মুনির মতো গুরু পাঠাবেন। যেহেতু ধ্রুব মহারাজ অত্যন্ত ঐকান্তিক ছিলেন, তো রাস্তায় নারদ মুনি এসে উপস্থিত। তো নারদ মুনি ধ্রুবকে বলছে, আরে তুমি তো একটা বাচ্চা ছেলে, এই বয়সে কেউ বনে যায় নাকি? এই বয়সে তো খেলার সময়। আর এই কি অপমান করলো, কে তোমাকে প্রশংসা করলো, এইগুলো নিয়ে অত প্রভাবিত হওয়ার কি প্রয়োজন আছে? এখন বাড়ি ফিরে যাও। যখন তুমি আবার বড় হবে একটু বয়সে, তখন তুমি ভগবানকে আরাধনা করো। গুরু শিষ্যকে এখন পরীক্ষা করছে। এটা হচ্ছে গুরু শিষ্যের সম্পর্ক। শিষ্য গুরুকে পরীক্ষা করে, গুরু শিষ্যকে পরীক্ষা করবে। দুজনেই যখন পরীক্ষায় উত্তীর্ণ হবে তখন গুরু শিষ্যের সম্বন্ধ স্থাপিত হয়। এখন ধ্রুবকে পরীক্ষা করছেন কে? নারদ মুনি। কতটা ঐকান্তিক, অনেক জ্ঞান দিচ্ছেন নারদ মুনি, তাকে নিরুৎসাহিত করছেন বনে যাওয়ার জন্য আর বাড়িতে ফিরে যাওয়ার জন্য অনুপ্রাণিত করছেন। শোনার পরে, নারদ মুনির কথা শোনার পরে ধ্রুব মহারাজ নারদ মুনিকে বললেন সম্মান দিয়ে, হে মহান গুরুদেব, আপনি যেটা আমাকে বলছেন সেটা ব্রাহ্মণদের জন্য, সেটা উন্নত ব্যক্তিদের জন্য, এটা আমার জন্য নয়। আমি আমার পিতামহর থেকেও বড় সাম্রাজ্য পেতে চাই। ওনার পিতামহ হচ্ছে স্বয়ংভুব মনু, তার থেকেও বড় সাম্রাজ্য আমি পেতে চাই, ব্রহ্মার থেকেও বড় সাম্রাজ্য পেতে চাই। এটা হচ্ছে আমার ইচ্ছা। এই ইচ্ছাকে পূর্ণ করার জন্য আপনি কি উপদেশ দিতে পারেন সেটা আমাকে দিন। এটা হচ্ছে সততা। শিষ্য সবসময় সৎ হবে, তার হৃদয়ে যেটা আছে সেটাই গুরুদেবকে বলতে হবে। যদি আমি ডাক্তারের কাছে যাই, ডাক্তারকে গিয়ে আমি রোগটা না বলি, তাহলে রোগের ট্রিটমেন্টটা কি করে হবে? আমার হৃদয়ে বাসনা রয়েছে, কিন্তু গুরুদেবকে গিয়ে বলছে আমার কোনো বাসনা নেই, আমি শুদ্ধ, আমার কিছু এটা নেই ওটা নেই। এই মিথ্যে কথা বলে গুরু শিষ্য সম্পর্ক স্থাপিত হবে না। গুরু শিষ্যের সম্পর্ক সততার দ্বারা স্থাপিত হয়। এখানে ধ্রুব মহারাজ যেন আদর্শ শিষ্যের নিদর্শন প্রদান করছেন। তিনি স্বীকার করে নিয়েছেন যে তার বাসনা রয়েছে। কি বাসনা? চরম বাসনা। ব্রহ্মার মতো, ব্রহ্মার থেকেও বড়, স্বয়ংভূ মনুর থেকেও বড় সাম্রাজ্য সে পেতে চায়। তো নারদ মুনি খুব সন্তুষ্ট হয়েছে শিষ্যের ঐকান্তিকতা দেখে। তাই আমরা যখন ঐকান্তিক হব তখন ভগবান আমাদেরকে কৃপা করেন। তখন নারদ মুনি ধ্রুব মহারাজকে কি বললেন? যে তুমি বনে চলে যাও, মধুবন। বৃন্দাবনের একটি বন হচ্ছে মধুবন, সেখানে তুমি চলে যাও। যমুনার তীরে গিয়ে তুমি তপস্যা শুরু কর। তিনি ভক্তিযোগের পন্থা প্রদান করলেন। বললেন যে তুমি তপস্যা করবে, উপবাস করবে, যমুনাতে তুমি 3 বার করে স্নান করবে,
ভগবানের নাম করবে, এবং তিনি বললেন যে বিগ্রহ উপাসনা করতে হবে। তুমি মাটি এবং জল দিয়ে বিগ্রহ তৈরি করো ভগবানের, মাটি এবং জল দিয়ে বিগ্রহ স্থাপন করে নিয়মিতভাবে সেই বিগ্রহের উপাসনা করো। এবং তাকে একটা মন্ত্র দিলেন, সত্যযুগে তো, সত্যযুগের মন্ত্র ওং নমো ভগবতে বাসুদেবায়। এবং তিনি বললেন এই মন্ত্র অত্যন্ত শক্তিশালী মন্ত্র, এই মন্ত্র উচ্চারণ করবে এবং ভগবানের সেবা করবে এবং ধ্যান করবে, অষ্টাঙ্গ যোগ। কারণ সত্যযুগের পন্থা হচ্ছে অষ্টাঙ্গ যোগ। এক একটি যোগে ভগবানকে পাওয়ার এক একটি পন্থা। সত্যযুগে ভগবানকে পাওয়ার পন্থা হচ্ছে অষ্টাঙ্গ যোগ বা ধ্যান। ত্রেতা যুগে ভগবানকে পাওয়ার পন্থা হচ্ছে যজ্ঞ। দাপর যুগে ভগবানকে পাওয়ার পন্থা হচ্ছে বিগ্রহ অর্চনা, মন্দিরে ভগবানের পূজা। আর কলিযুগে ভগবানকে পাওয়ার পন্থা হচ্ছে হরিনাম সংকীর্তন। হরের নাম হরের নাম হরের নামই কেবলম কলৌ নাস্তেব্য 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 গতিরান্যথা। তাই কলিযুগে যে পন্থা সেটা সত্যযুগে কাজ হবে না, সত্যযুগে যেটা পন্থা সেটা কলিযুগে কাজ হবে না। কারণ এক একটা যুগে এক একটি পন্থা রয়েছে। তাই ধ্রুব মহারাজকে নারদ মুনি সত্যযুগের যে উপযোগী পন্থা সেই পন্থা প্রদান করলেন এবং সেই মন্ত্র দিলেন। কি মন্ত্র? ওং নমো ভগবতে বাসুদেবায়। সেটি ভগবানের বিগ্রহ উপাসনার জন্য তিনি দিলেন এবং তিনি বললেন ভগবানকে ধ্যান করো, ভগবানের একাক ভগবানের যে রূপ সেই রূপের ধ্যান করো। নিরাকার ধ্যানের কথা তিনি বললেন না। এই যুগে অনেকে নিরাকার ব্রহ্মের ধ্যান করে, অনেকে পরমাত্মার ধ্যান করে, কিন্তু এখানে নারদ মুনি কি বলছেন? ধ্রুব মহারাজকে ভগবানের ধ্যান করতে বলছেন। তো তিন ধরনের আধ্যাত্মবাদী রয়েছে, ব্রহ্মবাদী, তারপরে হচ্ছে তাদেরকে বলে জ্ঞানী, যোগী এবং ভক্ত। কারণ পরম ব্রহ্মকে তিন ভাবে জানা যায়, ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানেতি শব্দতে। পরম ব্রহ্ম, আমরা হচ্ছে ব্রহ্ম আর আমাদের উৎস হচ্ছে পরম ব্রহ্ম। এই জগতে কিছু কিছু লোক রয়েছে যারা মনে করে ব্রহ্ম এবং পরম ব্রহ্ম এক, এবং তারা ভগবান হতে চায়। অহং ব্রহ্মাস্মিন, এখন আমি ব্রহ্ম আর সাধন করে আমি পরম ব্রহ্ম হয়ে যাব, নিরাকার হয়ে যাব, সবকিছু ব্রহ্ম। এটা এক ধরনের মতবাদ, এটাকে বলে ব্রহ্মবাদী। কিন্তু তার উপরে আরেকটি ধারণা রয়েছে, আরেকটি পন্থা রয়েছে, সেটাকে বলা হচ্ছে পরমাত্মা, ব্রহ্মেতি পরমাত্মেতি। আমাদের হৃদয়ে পরমাত্মা রয়েছে, প্রত্যেকের হৃদয়ে পরমাত্মা রয়েছে। তো সেই পরমাত্মাকে যে যারা উপাসনা করেন তাদেরকে বলা হয় যোগী। আর যারা ভগবানের সবিশেষ রূপের আরাধনা করেন তাদেরকে বলা হয় ভক্ত। ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতাতে কর্মের কথা বলেছেন, জ্ঞানের কথা বলেছেন, অষ্টাঙ্গ যোগের কথা বলেছেন এবং ভক্তির কথা বলেছেন। কিন্তু ভগবদ্গীতার শেষে ভগবান বলছেন ভক্তা মাম অভিজানাতে। তিনি বলছেন যদি কেউ আমাকে জানতে চায় যথাযথভাবে তাহলে কি করতে হবে? ভক্তি করতে হবে। তিনি বললেন না যে কর্মের মাধ্যম দিয়ে ওনাকে জানা যাবে, জ্ঞানের মাধ্যম দিয়ে ওনাকে জানা যাবে, যোগের মাধ্যম দিয়ে ওনাকে জানা যাবে। জানা যাবে হয়তো অল্প জানা যাবে, কিন্তু যথাযথভাবে যদি কেউ জানতে চায় তাহলে ভগবানের ভক্ত হতে হবে। তো নারদ মুনি হচ্ছেন ভগবানের শুদ্ধ ভক্ত, তাই তিনি ধ্রুব মহারাজকে শুদ্ধ ভক্তির পন্থা প্রদান করলেন। এখানে ছিল প্রভুপাদ বলছেন যে নারদ মুনি যে বিগ্রহ পূজার কথা তিনি বললেন সেখানে স্থানকাল পাত্র রূপে তিনি বললেন না যখন একটা মন্দির তৈরি করো, মার্বেল মূর্তি নিয়ে আসো, যেখানে যেরকম পরিস্থিতি সেই পরিস্থিতি অনুযায়ী ভগবানের পূজা করা এটা যায়, যদি সেটা সদ্গুরু প্রামাণিক গুরুর দ্বারা সেটা স্থাপিত হয়। শিল প্রভুপাদ বলছেন আমি পাশ্চাত্য দেশে প্রচার করছি, এখানকার মানুষের পক্ষে যেভাবে ভারতবর্ষের মানুষরা পূজা করতে পারবে সেভাবে করা সম্ভব নয়, কিন্তু সেটা অনুমোদিত, কারণ নারদ মুনি ধ্রুব মহারাজকে সে অনুমোদন দিয়েছেন। একজন আচার্য এই বিধিনিষেধকে স্থানকাল পাত্র রূপে পরিবর্তন করতে পারেন।
এই ক্ষমতা আচার্যদের দেওয়া হয়েছে। এবং তিনি ব্যাখ্যা করলেন যে ওং নমো ভাগবতে বাসুদেব বিগ্রহ পূজার অধিকার কাকে দিলেন? ধ্রুব মহারাজকে। প্রভুপাদ বলছেন, অনেকে বলে যে ব্রাহ্মণ না হলে ভগবানের পূজা করা যায় না, ব্রাহ্মণ না হলে পূজা করার মন্ত্র লাভ করা যায় না। এখানে প্রমাণ নারদ মুনি স্বয়ং। ধ্রুব মহারাজ তো ব্রাহ্মণ নয়, ধ্রুব মহারাজ তো হচ্ছে ক্ষত্রিয়। তাহলে তিনি কি করে সেই মন্ত্র লাভ করলেন? একজন আচার্য, তিনি যে কোনো ব্যক্তিকে এই মন্ত্র প্রদান করতে পারেন। বৈষ্ণব মন্ত্র যে কেউ লাভ করতে পারে, সেটা আমাদের জন্মের উপর নির্ভরশীল নয়। সে ব্রাহ্মণ হোক, ক্ষত্রিয় হোক, বৈশ্য হোক, শূদ্র হোক, শূদ্রাদম হোক, যে কেউ ব্যক্তি তিনি যদি প্রামাণিক আচার্যের কাছ থেকে মন্ত্র লাভ করেন, তিনিও বৈষ্ণবে পরিণত হতে পারেন। তো বৈষ্ণব তো দূরের কথা, তিনি গুরু হতে পারেন। কিবা বিপ্র কিবা নাসি শূদ্রখানে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। চৈতন্য চরিতামৃতে ব্যাখ্যা করা হচ্ছে যে যদি কোনো ব্যক্তি কৃষ্ণকে জানতে পারেন তত্ত্বত, সেই কৃষ্ণ তত্ত্ববেত্তা, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। তাই গুরু হতে গেলে কৃষ্ণকে জানতে হবে। খালি ব্রাহ্মণ হলাম তাহলে গুরু হতে পারবো না। কে যথার্থ গুরু হতে পারবে? যিনি ভগবানকে জানেন। ভগবানকে কে জানেন? বৈষ্ণব। বৈষ্ণব হচ্ছেন ত্রিগুণাতীত। ব্রাহ্মণ হচ্ছে সত্যগুণে, বৈষ্ণব হচ্ছেন শুদ্ধ সত্য। তাই যারা শুদ্ধ বৈষ্ণব তারা অটোমেটিক্যালি ব্রাহ্মণ, তাদেরকে আলাদাভাবে ব্রাহ্মণ হওয়ার চেষ্টা করতে হয় না। এটা হচ্ছে শাস্ত্র সিদ্ধান্ত। তাই নারদ মুনি ধ্রুব মহারাজকে বৈষ্ণবে পরিণত করছেন, যদিও তিনি ক্ষত্রিয়। এবং তিনি বৈষ্ণব মন্ত্র দিলেন এবং বিগ্রহ উপাসনার অধিকার প্রদান করলেন। তাই প্রামাণিক গুরুর কাছ থেকে মন্ত্র লাভ করে যে কোনো ব্যক্তি তিনি কি করতে পারেন? তিনি বিগ্রহ উপাসনার অধিকার লাভ করতে পারেন। কিন্তু এই মন্ত্র কোথা থেকে পেতে হবে? প্রামাণিক গুরুর কাছ থেকে পেতে হবে। নারদ মুনির পরম্পরায় যে প্রামাণিক গুরু, সেই গুরুর কাছ থেকে মন্ত্র পেলেই আমরা সেই যোগ্যতা লাভ করতে পারি। এবং ধ্রুব মহারাজ সেই যোগ্যতা লাভ করলেন। তো ধ্রুব মহারাজ গুরু বাক্য পালন করছেন, যেভাবে বলেছেন নারদ মুনি ঠিক সেইভাবে তিনি রাত্রেবেলা উপবাস করলেন। তারপরের দিন তিনি শুরু করলেন তার তপস্যা। প্রথম মাসে তিনি কঠোর তপস্যা করছেন। কি করছেন? প্রতি 3 দিন পর পর ফল খান। কোন ফল? যেটা জঙ্গলে পাওয়া যায়, মার্কেট থেকে তো কিনতে পারবে না, যেটা বনে পাওয়া যায় সেই ফল খেয়ে থাকলেন প্রতি 3 দিন পর পর। বোঝা যাচ্ছে? অনেকে এখানে আপনারা ভীষ্ম পঞ্চক করেন, কার্তিকের 5 দিন ফল খেয়ে থাকেন। তো এখানে নারদ মুনি নির্দেশ অনুযায়ী ধ্রুব মহারাজ কঠোর তপস্যা করছেন। প্রথম মাসে 3 দিন পর পর ফল, ঠিক আছে? পরের মাসে ফল খাওয়া বন্ধ। কি খাচ্ছেন? তিনি কি খাচ্ছেন? পাতা আর ঘাস প্রতি 6 দিন পর পর। বোঝা যাচ্ছে? বোঝা বড় মুশকিল, কি করে সম্ভব? প্রতি 6 দিন পর পর কি খান? পাতা আর ঘাস খান। অনেকে জিজ্ঞেস কতটা খেত? এতটা না, সেটা বলা নেই, অল্পই খেত। তারপরে পরের মাসে পাতা ঘাসও বন্ধ, প্রতি 9 দিন অন্তর অন্তর জল পান, ঠিক আছে? প্রতি 9 দিন পর পর জল পান। আর আমাদের কি হয় এখন? 16 মালা জপের সময় জল খেতে হয়, তাহলে হাঁপিয়ে পড়ি আমরা। একটু শোনার পরে হাঁপিয়ে পড়ি, একটু কথা বলার পরে হাঁপিয়ে পড়ি। তো ধ্রুব মহারাজ কিরম তপস্যা করছেন? প্রতি 9 দিন পর পর জল পান করেন। আমাদের রঘুনাথ দাস গোস্বামী কলিযুগে রাধাকুণ্ডে যখন থাকতেন, প্রতি 2-3 দিন পর পর 1 কাপ করে কি খেতেন? খেতেন না, পান করতেন। কি পান করতেন? মাঠা। বাংলায় কি বলে? ঘোল।
তিনি পান করতেন প্রতি 3 দিন পর পর 1 কাপ করে। আর তিনি ভাবতেন আজকে অনেক ইন্দ্রিয় তৃপ্তি হয়ে গেল। এটা হচ্ছে কে? রঘুনাথ দাস গোস্বামী। তো ধ্রুব মহারাজ তৃতীয় মাসে কি করছেন? প্রতি 9 দিন পর পর জল পান করছেন। তারপরে চতুর্থ মাসে জল পান বন্ধ। প্রতি 12 দিন পর পর নিঃশ্বাস প্রশ্বাস বইছে। 12 দিন নিঃশ্বাস নেবে না, তবে 12 দিন পরে তিনি বায়ু গ্রহণ করছেন। তারপরের মাসে সব বন্ধ। সমস্ত দেবদেবতারা তারা ভাবছে নিঃশ্বাস পড়ে গিয়ে তাকে শান্ত করছি, কোনো চিন্তা করো না। তাই ধ্যান হচ্ছে এরকম অবস্থা, বুঝেছে? ধ্যান আমরা অনেকে ধ্যান করতে চাই কলিযুগে। ধ্যান করতে গেলে এরকম তপস্যা। কিভাবে ধ্যান করছে? 1 পায়ে দাঁড়িয়ে আছে, 1 পায়ে ধ্রুব মহারাজ দাঁড়িয়ে আছে, সবকিছু স্তব্ধ হয়ে গেছে, সিদ্ধি লাভ হয়ে গেছে। তখন ভগবান হৃদয়ে প্রকট হয়েছে। তারপরে হৃদয় থেকে আবার প্রকট হয়ে গেছে। তখন ধ্রুব মহারাজ খুঁজে পাচ্ছে না, কোথায় ভগবান, কোথায় ভগবান? চোখটা খুলেছে। যখন চোখটা খুলেছে তখন দেখছে তার সামনে দাঁড়িয়ে আছেন ভগবান। আনন্দ পাচ্ছেন? কদিনে ভগবানকে জানতে পারলেন, দেখতে পেলেন সামনাসামনি? 6 মাস। ছ মাসের মধ্যে ভগবান দর্শন হয়ে গেল। আমাদের সম্ভব? সম্ভব, যদি আমরা ধ্রুব মহারাজের মতো ঐকান্তিক হই। খট্টাঙ্গ মহারাজ 1 মুহূর্তে দর্শন করলেন, পরীক্ষিত মহারাজ 7 দিনে দর্শন করলেন। অনেকে জিজ্ঞেস করে আমাদের কদিনে দর্শন হবে? শ্রীল ভক্তিচন্দ্র সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলতেন, ভগবানকে দেখার চেষ্টা করো না, কারণ দেখতে তো তুমি পাবে না। ভগবানকে এমনভাবে সেবা করো ভগবান যেন তোমাকে দেখতে আসে। যেমন ধ্রুব মহারাজের হলো, এত সুন্দর তপস্যা করেছে, ভগবান সন্তুষ্ট হয়ে তাকে দর্শন দিতে এসেছেন। তাই আমাদেরকেও ভগবানকে দেখার চেষ্টা করা উচিত নয়। কি করা উচিত? ভগবানের সেবা করা উচিত। ভগবানকে দর্শন করার থেকে সেবা হচ্ছে শ্রেষ্ঠ। তাই তপস্যা মনুষ্য জীবনের একটি বিশেষ বৈশিষ্ট্য। তপ দিব্যম পুত্রকা। তপস্যা না করলে শুদ্ধতা লাভ হয় না। মনুষ্য জীবন ইন্দ্রিয় তর্পণের জন্য নয়, মনুষ্য জীবন হচ্ছে তপস্যার জীবন। তপস্যা মানে স্বইচ্ছায় কষ্ট স্বীকার করা। কেন কষ্ট স্বীকার করব? যাতে ভবিষ্যৎটা উজ্জ্বল হয়। ছাত্রদের পড়াশোনা করতে ভালো লাগে না, পড়াশোনা করাটা তপস্যা। কেন? যদি ভালো করে পড়াশোনা করে ভবিষ্যৎটা উজ্জ্বল হবে। তাই আমরা যদি কঠোর পরিশ্রম না করি, তপস্যা না করি, এই জগতেও আমরা সফল হতে পারবো না। যে কোনো জিনিসে সফলতার জন্য তপস্যা প্রয়োজন, ভোরে ওঠা প্রয়োজন, কঠোর পরিশ্রম করা প্রয়োজন। যারা ভালো ছাত্র হতে চায় তারা কঠোর পরিশ্রম করে, যারা ভালো নৃত্য শিখতে চায় তারা কঠোর পরিশ্রম করে, যারা ভালো গাইতে চায় জীবনে তারা কঠোর তপস্যা করে, যারা ভালো খেলোয়াড় হতে চায় তারা তপস্যা করে, যারা রাজনীতিবিদ হতে চায় তারাও কঠোর তপস্যা করে, যারা অ্যাডমিনিস্ট্রেটর হতে চায় তারাও কঠোর তপস্যা করে, যারা অনেক টাকা রোজগার করতে চায় তারাও কঠোর তপস্যা করে। কঠোর পরিশ্রম এবং তপস্যা ছাড়া কোনো কিছু লাভ হয় না। ঠিক একইভাবে যদি আমরা ভগবানকে পেতে চাই তাহলেও কঠোর পরিশ্রম করতে হয়, সেটার নাম হচ্ছে তপস্যা। ধ্রুব মহারাজের জন্য যে তপস্যা নারদ মুনি বলেছিলেন সেই তপস্যা আমাদের জন্য প্রযোজ্য নয়, কারণ নারদ মুনি সেই তপস্যার পন্থা দিয়েছিলেন ধ্রুব মহারাজকে সত্যযুগে। তাই কলিযুগে আমাদের তপস্যা একটু অন্যরকম তপস্যা, কিন্তু তপস্যা করতে হবে। তো প্রভুপাদ আমাদেরকে তপস্যার পন্থা দিয়েছেন। যেহেতু আমরা প্রভুপাদের অনুগামী ভক্ত, তাই তার নির্দেশিত তপস্যায় আমাদেরকে করতে হবে। কারণ এই তপস্যার পন্থা গুরুদেব দেবেন, আমি নিজের ইচ্ছাই করলে হবে না। ধ্রুব মহারাজ তপস্যা করেছিলেন, যে তপস্যার পন্থা নারদ মুনি ধ্রুব মহারাজকে দিয়েছিলেন। তা আমরা যে তপস্যাটা করব সেটা গুরুদেবের কাছ থেকে আসতে হবে।
মন্ত্রের ফল কে লাভ করতে পারে? যখন নারদ মুনি ওম নমো ভাগবতে বাসুদেবায় মন্ত্র ধ্রুব মহারাজকে প্রদান করলেন, বলে এটা অত্যন্ত গোপনীয় মন্ত্র। তো অনেকে বলতে পারে এই গোপনীয় মন্ত্র শ্রীমদ্ ভাগবতে দেওয়া হলো কেন? সবাই তো জানতে পারবে। তো প্রভুপাদ তাৎপর্য বলছেন, ভাগবতে লেখা থাকলেও সেই মন্ত্র উচ্চারণ করে ফল লাভ হবে না যদি না সেই মন্ত্র প্রামাণিক গুরুর কাছ থেকে কেউ পায়। তাই মন্ত্র কোথা থেকে পেতে হবে? প্রামাণিক গুরুর কাছ থেকে পেতে হবে। ধ্রুব মহারাজ মন্ত্র সিদ্ধি কেন লাভ করতে পেরেছিলেন? কারণ তিনি সেই মন্ত্র নারদ মুনির কাছ থেকে পেয়েছিলেন। আমি ভাবছি ও আমি মন্ত্র জেনে গেছি, এখন আমি জপ করব, হয়ে গেল, আমি জানি হরে কৃষ্ণ মহামন্ত্র, আমি জপ করব, তাহলে তো হবে না। এই মন্ত্র কোথা থেকে পেতে হবে? প্রামাণিক গুরুর কাছ থেকে পেতে হবে, তাহলে সেই মন্ত্রে শক্তি থাকে। প্রামাণিক গুরুর কাছ থেকে মন্ত্র পাওয়া হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই কি তপস্যা আমরা করব সেটা নির্ভর করছে গুরু আমাকে কি পন্থা দিয়েছেন। তা আমাদের ইস্কনের প্রধান গুরু হচ্ছেন শ্রীল প্রভুপাদ। তো তিনি যে পন্থাটা দিয়েছেন সেটা আমাদেরকে অনুসরণ করতে হবে। তিনি বলছেন, অনেক তপস্যার উদাহরণ দিচ্ছেন তিনি। প্রথম বলছেন যে শীতকালে ভোরবেলায় মঙ্গলাতির আগে ঠান্ডা জলে চান করা একটা তপস্যা, ঠিক আছে? তা আমাদের ভোরবেলা ওঠাটাই একটা তপস্যা। যারা যোগী তারা তো ঘুমায় না। প্রভুপাদ বলছেন যারা ভগবানের শুদ্ধ ভক্ত তারা কখনো ঘুমায় না, আর আমাদের তো ঘুমাতে হবেই। তাই আমাদের ঘুম থেকে ওঠাটা একটা বিরাট তপস্যা। যখন আমি প্রথম ভক্ত হই, আমার স্কুলের কলেজের বন্ধুরা বলছে যে কটার সময় ওঠা হয়? আমি বললাম 3টে সাড়ে 3টের সময়। তাহলে ঘুমানোর কি দরকার? তো বুঝতেই পারে না যে এত ভোরে উঠে কি করে এরা। কিন্তু ব্রহ্ম মুহূর্তে ওঠা এখন সাইন্টিফিক ভাবেও প্রমাণিত হয়েছে যে সেই সময়টা অত্যন্ত শক্তিশালী, মিস্টিক্যাল পাওয়ার রয়েছে। কারা বলছেন? সায়েন্টিস্টরা বলছেন। তখন বিশ্বাস করবে। কিন্তু যখন ভগবান বলবে, শাস্ত্র বলবে, সাধুরা বলবে না না না, কি করে হবে, এটা হয় নাকি? সাধু গুরু বাক্যে বিশ্বাস নেই, এটা হচ্ছে কলিযুগের লক্ষণ। তাই ব্রহ্ম মুহূর্তে একটা আলাদা শক্তি থাকে। তো সেই সময় যে কার্য করা হয় সেই কার্যটা অত্যন্ত সফল হয়। তাই ভক্তি জীবনের প্রথম তপস্যা হচ্ছে ভোরবেলায় ওঠা। ভোরবেলা মানে অনেকে আবার ভোরবেলা মানে অনেক রকম হতে পারে। আমি সকালে উঠে যাই, কটার সময়? সকাল 8টায় উঠে যাই প্রতিদিন। আমি মঙ্গল আরতি করি কটার সময়? 8:30টার সময়। তো মঙ্গল আরতি করাটা তো খুব ভালো, কিন্তু ভোরে উঠতে হবে। ভোর মানে কমপক্ষে প্রভুপাদ বলছেন 4টের আগে উঠতে হবে। এটা তপস্যা। কারণ এটা সহজে হয় না, কারণ উঠতে খুব কষ্ট হয়। তারপরে তিনি বলছেন গরমকালে রান্নাঘরে রান্না করা, এটা একটা তপস্যা। যারা রান্না করেন তারা জানেন গরমে রান্না করা কত কষ্ট। শীতকালে ঠান্ডা জলে স্নান, আর গরমকালে রান্নাঘরে রান্না। এখন তো আবার নাকি শুনছি রান্না কেউ করতে চায় না। শীতকালেও রান্না নাই, গরমকালেও রান্না নাই, কারণ অর্ডার দিলেই তো খাবার এসে যায় আজকাল। তাই রান্নাটা এখন বন্ধ হয়ে গেছে। তা আমি শুনছিলাম একটা মজার কথা, যে প্রাতঃকৃত্য করতে মানুষ আগে বাইরে যেত আর ঘরে খাবার খেত। এখন মানুষ বাইরে গিয়ে খাবার খায় আর প্রাতঃকৃত্য ঘরে এসে করে। এটা হচ্ছে কলিযুগের একটা লক্ষণ। সব কিছু উল্টো, এটাই কলিযুগের লক্ষণ। তাই তপস্যা মানে হচ্ছে যেটা আমার করতে ভালো লাগে না সেটা আমি করব। কেন? আমার মঙ্গলের জন্য। আরেকটি কি তপস্যা? জন্মাষ্টমীতে উপবাস করা একটি তপস্যা। কেউ উপবাস করতে চায় না। কলিযুগে না খেয়ে থাকাটা একটা বিরাট তপস্যা। আপনারা কারা কারা জন্মাষ্টমীর ব্রত পালন করেন? বাহ! সারা দিন এবং রাত্রি 12টা অবধি উপবাস। উপবাস মানে কি? উপবাস মানে হচ্ছে ভগবানের পাশে বসবাস করা। অর্থাৎ কৃষ্ণ চিন্তায় এত মগ্ন থাকে তার খাবার রান্না করার কথা মনে থাকে না। কিন্তু আমাদের জন্মাষ্টমী সেরকম নয়। আমাদের জন্মাষ্টমী কিরকম?
আমাদের কৃষ্ণ চিন্তা হোক বা না হোক, একটা চিন্তা সবসময় থাকে, কখন রাত্রি 12টা হবে। কারণ সেটা যে সব থেকে উপযুক্ত সময় জন্মাষ্টমী ব্রতের, তাই না? কখন 12টা বাজবে, কারণ সেই সময় আসল জিনিসটা পাওয়া যাবে। একবার কি হয়েছে, শ্রীল প্রভুপাদ জন্মাষ্টমী ব্রত পালন করছেন, তো 12টার সময় আরতি হয়ে গেছে, সবাই মহাপ্রসাদের জন্য যাচ্ছে প্রসাদ হলে। সেই সময় প্রভুপাদ বলছেন, আজকে তো জন্মাষ্টমী, আজকে কৃষ্ণ সম্বন্ধে আলোচনা করা প্রয়োজন, আমরা কৃষ্ণ বই থেকে আজকে আমরা পড়ব। তো শিষ্যরা ভাবছে, বাপ রে বাপ, এই সময় পড়তে হবে, এখন তো আমরা খেতে যাব, প্রসাদ পেতে যাব। কিন্তু গুরুদেব বলছেন, আচার্য বলছেন, প্রতিষ্ঠাতা আচার্য ছিল প্রভুপাদ বলছেন, শুনতে তো হবেই। তো প্রভুপাদ প্রথম অধ্যায় কৃষ্ণমুখ পড়লেন, সবাই বলছেন জয় প্রভুপাদ, মানে শেষ করুন, আর না পড়লেই ভালো। কিন্তু প্রভুপাদ বলছেন প্রথম হয়ে গেল, এখন দ্বিতীয় অধ্যায়, তারপরে তৃতীয় অধ্যায়, প্রভুপাদের কোনো খেয়াল নেই। কিন্তু ভক্তরা আর বসে থাকতে পারছে না, সবাই ধরাশায়ী হয়ে যাচ্ছে, সন্ন্যাসীদের দণ্ড ভূমিতে পড়ে যাচ্ছে, কেন আর থাকা যাচ্ছে না। এটা হচ্ছে আমাদের জন্মাষ্টমী। কিন্তু যারা ভগবানের শুদ্ধ ভক্ত, তারা জন্মাষ্টমীতে কৃষ্ণ চেতনায় মগ্ন থাকেন। কিন্তু কষ্ট হলেও আমরা করি জন্মাষ্টমী, কেন? কারণ তাতে ভগবান সন্তুষ্ট হন। তাই এটি হচ্ছে একটি তপস্যা, উপবাস করা, জন্মাষ্টমীতে উপবাস করা, রাধাষ্টমীতে উপবাস করা, গৌর পূর্ণিমাতে উপবাস করা, রামনবমীতে উপবাস করা, নৃসিংহ চতুর্দশীতে উপবাস করা, ভগবান এবং ভগবানের পার্শ্বদের আবির্ভাব তিথিতে উপবাস করাটা হচ্ছে একটি তপস্যা। 4টে নিয়ম পালন করা, এটাও একটা বিরাট তপস্যা। অনেকে ভাবে যারা 4টে নিয়ম পালন করে তারা শুদ্ধ ভক্ত। প্রভুপাদ বলছেন 4টে নিয়ম পালন করা একটি ভদ্রলোকের প্রাথমিক যোগ্যতা। তো সেটাই পালন করা একটা বিরাট তপস্যা কলিযুগে। 16 মালা প্রতিদিন জপ করা, এটা আর এক বিরাট তপস্যা। ভগবানের কথা শ্রবণ করা 1 ঘন্টা 2 ঘন্টা প্রতিদিন, এটাও একটা তপস্যা। বৈষ্ণব নিন্দা না করা, এটা সব থেকে বড় তপস্যা। নামটা আছে রঘুনাথ দাস গোস্বামী। তো রঘুনাথ দাস গোস্বামী স্বরূপ দামোদর গোস্বামীকে বলছেন যে মহাপ্রভুর কাছে একটা আমার প্রশ্ন রয়েছে। কি প্রশ্ন? যে আমি তো সন্ন্যাসী হলাম, কিন্তু সন্ন্যাসীর কি কর্তব্য আমি জানি না। তখন মহাপ্রভুর কাছে নিয়ে গেছেন স্বরূপ দামোদর রঘুনাথ দাস গোস্বামীকে। তো প্রশ্ন শুনে মহাপ্রভুকে খুশি হয়েছেন, বলছে এই বিষয়ে আমার থেকে ভালো জানে স্বরূপ দামোদর, কিন্তু যেহেতু তুমি আমাকে প্রশ্ন করেছো, আমি সেই প্রশ্নের উত্তর দিচ্ছি। তো তিনি 2টি শ্লোকের মাধ্যম দিয়ে সন্ন্যাসীদের কর্তব্যের কথা ব্যাখ্যা করছেন, যেখানে তপস্যারও ব্যাখ্যা রয়েছে। তিনি কি বললেন? গ্রাম্য কথা না শুনিবে, গ্রাম্য বার্তা না কইবে, ভালো না খাইবে আর ভালো না পড়িবে, অমানি মানদ হইয়া কৃষ্ণ নাম সদা লবে, ব্রজের রাধা কৃষ্ণ সেবা মানুষে করিবে। এই 2টি শ্লোকের মাধ্যম দিয়ে মহাপ্রভু তপস্যার কথা ব্যাখ্যা করলেন। তার মুখ্য হচ্ছে প্রথম, গ্রাম্য কথা না শুনিবে, গ্রাম্য বার্তা না কহিবে। প্রজল্প না করা আর প্রজল্প না শোনা, এটা হচ্ছে সব থেকে বড় তপস্যা। আর খাওয়া দাওয়ার ব্যাপারেও তপস্যা। প্রভুপাদ বলছেন যারা যোগী তারা একবার খায় দিনে। এটা শুনেই তো কেউ আসবে না মনে হয় ভক্তি জীবনে। প্রথমেই তো আমিষ আহার বর্জন, ওটা শুনে তো অনেকে আসবে না। তারপর যদি বলে একবার খাবে, বাপ রে বাপ, আসবেই না কেউ। এই জন্য ইস্কনে 3 বার ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, 3টে দিতেই হবে। তো প্রভুপাদ বলছেন যখন আমরা খাবো তখন পেটের অর্ধেকটা সলিড খাবার দিয়ে ভরতে হবে, তারপরে 25% জল দিয়ে আর 25% বায়ু দিয়ে, অর্থাৎ 25% ফাঁকা রাখতে হবে। তো এটা শুনে ভক্তরা বলে মাপবো কি করে? ভালো প্রসাদ হলে তো মনেই থাকে না যে কত % যাচ্ছে, পেট কি গলা অবধি খেয়ে নিচ্ছি। তো যাই হোক, আমাদেরকে আহারটাকে নিয়মিত করতে হবে, কারণ ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতাতে বলছেন যুক্তাহার বিহারস্য
যুক্ত চেষ্টস্য কর্মসু যুক্ত স্বপ্ন ভবদস্য যোগ ভবতি দুঃখহা। তাই আমাদেরকে নিয়মিত আহার, নিয়মিত বিহার, আমাদের জীবনটাকে একটু ব্যালেন্স করতে হবে। যারা যোগী তারা জীবনটাকে ব্যালেন্স করেন। কারণ বেশি ঘুমালে কি হবে? অলস। কম ঘুমালে পাগল, তাকে আর খুঁজে পাওয়া যাবে না। রঘুনাথ দাস গোস্বামীর কথা চিন্তা করে ঘুমানো বন্ধ করে দিলে কি হবে? মাথাটা এদিক ওদিক হয়ে যাবে। তাই আমাদেরকে জীবনটাকে ব্যালেন্স করতে হবে। বেশি ঘুমালেও হবে না, কম ঘুমালেও হবে না। কতক্ষণ ঘুমাতে হবে? প্রভুপাদ বলেন 6 থেকে 7 ঘন্টা ঘুমাতে হবে, কিন্তু অনেকে 10-12 ঘন্টা না হলে হয় না। একবার আমি ভক্তিবিনোদ ঠাকুরের জীবনী নিয়ে আলোচনা করছিলাম ছাত্রদের মধ্যেখানে। আমি বলছিলাম ভক্তিবিনোদ ঠাকুর 7:30টায় ঘুমাতে যেতেন, 10টার সময় উঠতেন। 10 মুখে খুব হাসি, বলছে সকাল 10টা। তারপরে আমি বললাম সকাল 10টা নয়, রাত্রি 10টায় উঠতেন। যখনই ওটা শুনেছে খুব হতাশ হয়ে পড়েছে তারা ভাবছে ঘুমিয়ে কি লাভ তাহলে। ভক্তিবিনোদ ঠাকুর সন্ধ্যে 7:30টার সময় ঘুমাতে যেতেন, রাত্রি 10টায় উঠে যেতেন। 10টা থেকে 4টে অবধি তিনি বই লিখতেন। তপস্যা। তাই মহান কিছু কার্য করতে গেলে তপস্যা করতে হয়েছিল। প্রভুপাদ তিনিও রাত্রের ঘুম ত্যাগ করলেন। তিনি 11টা, 11:30, 12টা, 12:30 এই সময় উঠতেন। উঠে সারা রাত তিনি গ্রন্থ লিখতেন। অর্জুন একদিন সন্ধ্যাবেলায় তিনি কি করছেন? খাচ্ছেন, অন্ধকারে খাচ্ছেন। একটু লাইট জ্বলছে, খাচ্ছেন, তো লাইটটা হঠাৎ বন্ধ হয়ে গেছে, পুরো অন্ধকার, তার মধ্যেও খাচ্ছেন। তা খেতে খেতে অর্জুন ভাবছে, আরে আমি অন্ধকারে যদি খেতে পারি তাহলে অন্ধকারে আমি তীর চালাতে পারি। সেদিন থেকে তিনি সিদ্ধান্ত নিলেন রাত্রে ঘুম বন্ধ। এই জন্য তিনি হয়ে গেলেন গুড়াকেশ, অর্থাৎ তিনি নিদ্রাকে জয় করলেন। তিনি রাত্রেবেলায় ঘুমাতেন না, আর আমাদের মতো যারা যোগী তারা দিনের বেলাতেই ঘুমাচ্ছে। আর ক্লাসের মধ্যে বসে বসে ঘুমাচ্ছি, অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছে, শুয়ে শুয়ে তো দূরের কথা। কিন্তু আমরা ভগবানকে পেতে চাই। তাই অর্জুন কি করতেন? দিনের বেলায় তিনি শিক্ষা লাভ করতেন এবং রাত্রিবেলায় সেটাকে অভ্যাস করতেন। দিনের বেলায় লার্নিং, রাত্রিবেলায় প্র্যাকটিস। তাই আমাদেরকে তপস্যা করতে হবে। তাই ধ্রুব মহারাজ তপস্যা করে তিনি 6 মাসের মধ্যে ভগবানকে দর্শন করলেন। তাই দর্শন কেন লাভ হলো? ভগবানকে তিনি লাভ করলেন কেন? এর কারণটা কি? এর কারণটা তপস্যা নয়, এর কারণটা হচ্ছে গুরু বাক্যে সম্পূর্ণ শ্রদ্ধা। গুরু আনুগত্যই হচ্ছে সফলতার প্রধান কারণ, তপস্যা নয়। ধ্রুব মহারাজ তপস্যা করে ভগবানকে পাননি। ধ্রুব মহারাজ কিভাবে পেয়েছেন? নারদ মুনির নির্দেশ পালন করে। তাই আমরা যদি ভগবানকে পেতে চাই তাহলে গুরুদেবের নির্দেশ পালন করতে হবে শ্রদ্ধা সহকারে। তো যে ভক্ত, যে শিষ্য গুরুদেবের নির্দেশ কঠোরভাবে পালন করে সেই ভক্তই ভগবানকে লাভ করতে পারবে। এটি হচ্ছে সিদ্ধান্ত। তাই ধ্রুব মহারাজের জীবন থেকে আমরা এই শিক্ষা লাভ করি যে মনুষ্য জীবনে তপস্যার প্রয়োজন, কিন্তু সেই তপস্যা কার দ্বারা আমরা লাভ করব? প্রামাণিক গুরুর দ্বারা, সৎ গুরুর দ্বারা। তাহলে আমরা সেই তপস্যায় সফলতা লাভ করতে পারব। এই বলেই আমি আমার বক্তব্য সমাপ্ত করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। श्रील प्रभुपाद की जय। समवेत गौर भक्तवृंद की जय। निताय गौर प्रेमानंदे।